2017 সালের জাতির নেত্রী এক বিরল মানবিক সাহসিকতা দেখিয়ে ৮ লাখ রোহিঙ্গাকে দেশে ঢুকিয়ে ইতিহাস গড়েন। আন্তর্জাতিক মিডিয়া তাকে মাদার অফ হিউম্যানিটি বলে অভিষিক্ত করে, আর নোবেল শান্তি পুরস্কারের জল্পনাও জমে ওঠে। কিন্তু আজ প্রায় ৮ বছর পর জানা গেল মিয়ানমার মাত্র 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে। সরল গণিতে হিসাব করলে বোঝা যায় প্রায় 6,20,000 রোহিঙ্গা এখনও এই মাটিতে স্থায়ী অতিথি হয়ে পড়ে থাকবেন। একজন সামাজিক বিশ্লেষক ব্যঙ্গ করে বলেন, মানবতার নামে যে হিসাবটা হয়েছিল তা এখন নোবেল না পেয়ে একেবারে লস প্রজেক্টে পরিণত হয়েছে। ঢাকার একটি রাজধানী টকশোতে এক বিশ্লেষক বলেন, প্রধানমন্ত্রী তখন আন্তর্জাতিক প্রশংসা কুড়াতে চেয়েছিলেন, সেটা হয়েছে, কিন্তু এখন মিয়ানমার যা করছে তাতে মনে হচ্ছে আমরা সেই একতরফা মানবতার শিকার। একজন রোহিঙ্গা যুবক কটাক্ষ করে বলেন, ৮ লাখ নিয়ে গিয়েছিল, এখন নাকি 1,80,000 ফেরত যাবে। তাহলে কি আমরা হিউম্যানিটি প্রজেক্টের বাকি নই? সরকারি এক কর্মকর্তা বলেন, তখন আমরা ভাবিনি যে মিয়ানমার এত ঠান্ডা মাথায় গুনে গুনে ফেরত নেবে। এখন মনে হচ্ছে মানবতা দেখিয়ে আমরা জাতিসংঘ বাহবা পেলেও স্থায়ী শরণার্থীর সমস্যাই হাতে পেয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, যদি প্রত্যাবাসন এই হারে হয় তাহলে বাকি রোহিঙ্গাদের ফেরত যেতে আরও 20 বছর লাগতে পারে। এদিকে কক্সবাজারের স্থানীয় জনগণ এখন হিসাব করছে, মানবতা দেখিয়ে কি পেলাম। আন্তর্জাতিক স্বীকৃতির খাতায় কিছু নাম উঠলেও মাঠে পড়ে থাকা লাখ লাখ মানুষের দায়িত্ব এখন বাংলাদেশের ঘাড়ে। নোবেল এলো না, আর মিয়ানমারও যা দিল তাতে হিসাব মেলাতে গিয়ে মাথা ঘুরছে প্রশাসনের। নোবেল গেল, মানবতাও গেল, মাটিও গেল, শুধু রোহিঙ্গারাই গেল না। তারা এখন আমাদের সঙ্গেই রয়ে গেল। মাদার অফ হিউম্যানিটি যাদের এনেছিলেন বাহবা কুড়াতে, এখন সেই বাহবা হয়ে গেছে মাথা ব্যথা।